জুলাই সনদ বাস্তবায়ন এটা কোনো উদারতা না, এটা ফরজ। আমি মনে করি যে নারীর নিরাপত্তা দিতে হবে। শুধু নারী ক্ষমতায়নের কথা ফ্যামিলি কার্ড দিয়ে এই সম্পন্ন করলে এবং ফ্যামিলি কার্ডের কথা বললেই আসলে নারীর নিরাপত্তা নিশ্চিত হয় না। নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। আমরা আজকেও দেখছি রাজশাহী মেডিকেলে আমার নিজের জেলা নওগাঁর এক ধর্ষিতা বোন সে কাতরাচ্ছে। এই যখন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে এই নতুন সরকার গঠনের পর আমরা দেখছি নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। আমরা নারীর যারা আসলে এই ভুক্তভোগী নারীরা তাদের নাম আমরা জানি, কিন্তু আমরা যারা ধর্ষক, যারা এই ধর্ষণের ঘটনার সাথে জড়িত, যারা অপরাধী তাদের নাম আমরা জানি না। তারা আসলে কয়জন গ্রেফতার হচ্ছে এবং তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির যদি মুখোমুখি আমরা না করতে পারি, সেখানে কিন্তু আমাদের এই সরকার অনেক বড় ব্যর্থতা তাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি সরকারকে আহ্বান করতে চাই যে নারী নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপি এই নির্বাচন এবং তাদের গঠিত সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। মানে জুলাই সনদ নিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে ব্যাপারটা এমন যে সন্তান বাবাকে প্রশ্ন করছে তুমি কে। সুতরাং আমি মনে করি যে আদেশের মাধ্যমে এই নির্বাচন হলো এবং এই নতুন একটি সরকার গঠন হলো, এখন নিজেরাই আসলে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টকে প্রশ্ন করা যে এই আদেশ ঠিক নাকি ভুল, এটা একটা বড় প্রহসন। সুতরাং আমার মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যারা উপদেষ্টা আছে তাদের আসলে তাদের মধ্যে থেকে আসলে খতিয়ে দেখা দরকার যে তারা আসলে কি বুদ্ধি তাকে দিচ্ছে এবং তাকে কোন পথে পরিচালিত করছে। গণভোটের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা মানেই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা। আমাদের এটা মানতেই হবে যে বাংলাদেশে আজকে আমরা এই পাটাতনে দাঁড়িয়ে কথা বলছি, এটার সবচেয়ে বড় বৈধতা গণ অভ্যুত্থান। বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন এটা কোনো উদারতা না, এটা ফরজ।